জয় গৌর, জয় নিতাই। আজ 17ই আশ্বিন 1431 ও 4ই অক্টোবর 2024 শুক্রবার। আজ আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি। শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলা অষ্টম অধ্যায় গ্রন্থকারের কৃষ্ণ গুরু ও বৈষ্ণবের আজ্ঞা গ্রহণের শ্লোক 32 থেকে 38। নারায়ণ হে নারায়ণ, ভব ভয় হরিণম নারায়ণ। শ্লোক 32। স্বতন্ত্র ঈশ্বর প্রভু অত্যন্ত উদার, তারে না ভজিলে কভু না হয় নিস্তার। শ্লোকার্থ: শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন সম্পূর্ণ রূপে স্বতন্ত্র পরমেশ্বর ভগবান। তিনি অত্যন্ত উদার, তার ভজনা না করলে উদ্ধার পাওয়া যায় না। তাৎপর্য: শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মন্তব্য করেছেন যে শ্রী চৈতন্য মহাপ্রভুর ভজনা করতে হলে শ্রী শ্রী রাধাকৃষ্ণের ভজনা ত্যাগ করতে হয় না। কেবল শ্রী শ্রী রাধাকৃষ্ণ অথবা শ্রী চৈতন্য মহাপ্রভুর ভজনা করলে পরমার্থের পথে এগোনো যায় না। ষড় গোস্বামীদের নির্দেশ অনুসরণ করার চেষ্টা করা উচিত, কেননা তারা হচ্ছেন আচার্য এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর অত্যন্ত প্রিয়। তাই নরোত্তম দাস ঠাকুর গেয়েছেন: রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, কবে হাম বুঝব সে যুগল পীরিতি। ষড় গোস্বামীদের অনুগত হওয়া উচিত এবং শ্রীল রূপ গোস্বামীর ধারায় শ্রীল রঘুনাথ দাস গোস্বামী এভাবেই গুরু পরম্পরার ধারা অনুসরণ করা বাঞ্ছনীয়। তাদের নির্দেশ অনুসরণ না করে শ্রী গৌর সুন্দর এবং শ্রী শ্রী রাধা কৃষ্ণের আরাধনা করার কল্পনা করাও এক মহা অপরাধ। সেই অপরাধের ফলে নরকের পথ প্রশস্ত হয়। কেউ যদি ষড় গোস্বামীদের নির্দেশ অবহেলা করে শ্রী শ্রী রাধা কৃষ্ণের তথাকথিত ভক্ত হন, তবে তিনি কেবল শ্রী শ্রী রাধা কৃষ্ণের যথার্থ ভক্তদের সমালোচনাই করেন। তার জল্পনা কল্পনার ফলে তিনি মনে করেন যে শ্রী গৌর সুন্দর হচ্ছেন একজন সাধারণ ভক্ত এবং তাই তিনি পরমেশ্বর ভগবান শ্রী শ্রী রাধাকৃষ্ণের সেবায় উন্নতি লাভ করতে পারেন না। ইতি শ্লোক 32। শ্লোক 33। ওরে মূঢ় লোক, শুনো চৈতন্য মঙ্গল, চৈতন্য মহিমা যাতে জানিবে সকল। শ্লোকার্থ: হে মূর্খগণ, চৈতন্য মঙ্গল পাঠ করো। এই গ্রন্থ পাঠ করলে শ্রী চৈতন্য মহাপ্রভুর মহিমা জানতে পারবে। তাৎপর্য: শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর রচিত শ্রী চৈতন্য ভাগবত প্রথমে শ্রী চৈতন্য মঙ্গল নামে পরিচিত ছিল, কিন্তু পরে শ্রী লোচন দাস ঠাকুর যখন শ্রী চৈতন্য মঙ্গল নামে একটি গ্রন্থ রচনা করলেন, তখন শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর তার গ্রন্থের নাম পরিবর্তন করেন, যা এখন শ্রী চৈতন্য ভাগবত নামে পরিচিত। শ্রী চৈতন্য ভাগবতে শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনী বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে এবং শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ইতিমধ্যেই বর্ণনা করেছেন যে শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর যা উল্লেখ করেননি, তার শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে তিনি তারই বর্ণনা করেছেন। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যেভাবে শ্রী চৈতন্য ভাগবত
গ্রহণ করেছেন তা থেকে বোঝা যায় যে তিনি ছিল বৃন্দাবন দাস ঠাকুরকে তার গুরুরূপে গ্রহণ করেছিলেন। পারমার্থিক গ্রন্থের গ্রন্থকারেরা কখনো পূর্বতন আচার্যদের অতিক্রম করার চেষ্টা করেন না। ইতি শ্লোক 33 শ্লোক 34। কৃষ্ণলীলা ভাগবতে কহে বেদব্যাস, চৈতন্য লীলার ব্যাস বৃন্দাবন দাস। শ্লোকার্থ: ব্যাসদেব যেভাবে শ্রীকৃষ্ণের সমস্ত লীলা শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করেছেন, শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর ঠিক সেভাবেই শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা বর্ণনা করেছেন। ইতি শ্লোক 34 শ্লোক 35। বৃন্দাবন দাস কইল চৈতন্য মঙ্গল, যাহার শ্রবণে নাশে সর্ব অমঙ্গল। শ্লোকার্থ: শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর শ্রী চৈতন্য মঙ্গল রচনা করেছেন। এই গ্রন্থ হরে কৃষ্ণ, এই গ্রন্থ শ্রবণ করলে সব রকম অমঙ্গল নষ্ট হয়ে যায়। ইতি শ্লোক 35 শ্লোক 36। চৈতন্য নিতাইয়ের যাতে জানিয়ে মহিমা, যাতে জানি কৃষ্ণ ভক্তি সিদ্ধান্তের সীমা। শ্লোকার্থ: শ্রী চৈতন্য মঙ্গল পাঠ করলে শ্রী চৈতন্য মহাপ্রভুর ও শ্রী নিত্যানন্দ প্রভুর মহিমা হৃদয়ঙ্গম করা যায় এবং কৃষ্ণ ভক্তির চরম সিদ্ধান্তে উপনীত হওয়া যায়। তাৎপর্য: ভগবত ভক্তি সম্বন্ধে অবগত হওয়ার প্রাথমিক গ্রন্থ হচ্ছে শ্রীমদ্ ভাগবত, কিন্তু যেহেতু তা অত্যন্ত বিশাল, তাই মুষ্টিমেয় কয়েকজন মানুষই কেবল তার উদ্দেশ্য হৃদয়ঙ্গম করতে পারেন। শ্রীমদ্ ভাগবত হচ্ছে বেদান্ত সূত্রের প্রকৃত ভাষ্য, যাকে ন্যায় প্রস্থান বলা হয়। যুক্তি ও তর্কের মাধ্যমে পরম তত্ত্ব হৃদয়ঙ্গম করার জন্য তা রচিত হয়েছিল এবং তাই তার প্রকৃত ভাষ্য শ্রীমদ্ ভাগবত অত্যন্ত বিস্তারিত। পেশাদারী ভাগবত পাঠকেরা একটি ধারণার সৃষ্টি করেছে যে শ্রীমদ্ ভাগবতে কেবল শ্রীকৃষ্ণের রাসলীলারই আলোচনা করা হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে রাসলীলার বর্ণনা করা হয়েছে কেবল দশম স্কন্ধে 29 থেকে হরে কৃষ্ণ ত্রয়োস্ত্রিংশতি পর্যন্ত এই 5টি অধ্যায়ে। এভাবেই তারা পাশ্চাত্যের জনসাধারণের কাছে শ্রীকৃষ্ণকে একজন লম্পটরূপে প্রতিপন্ন করেছে এবং তাই প্রচার করার সময় মানুষ আমাদের শ্রীকৃষ্ণ সম্বন্ধে নানা রকম ভ্রান্ত প্রশ্ন করে থাকে। শ্রীমদ্ ভাগবত হৃদয়ঙ্গম করার পথে আর একটি প্রতিবন্ধকতা হচ্ছে পেশাদারী পাঠকদের ভাগবত সপ্তাহ বা 1 সপ্তাহ ধরে শ্রীমদ্ ভাগবত পাঠ। তারা 1 সপ্তাহেই শ্রীমদ্ ভাগবত শেষ করতে চায়, যদিও শ্রীমদ্ ভাগবত এতই গভীর যে তার একটি শ্লোক 3 মাসে ব্যাখ্যা করে শেষ করা যাবে না। তাই জনসাধারণের পক্ষে শ্রীল বৃন্দাবন দাস ঠাকুরের শ্রী চৈতন্য ভাগবত শ্রবণ করা অত্যন্ত মঙ্গলপ্রদ, কেননা তার ফলে তারা যথাযথভাবে ভগবত ভক্তি, শ্রীকৃষ্ণ, শ্রী চৈতন্য মহাপ্রভু ও শ্রী নিত্যানন্দ প্রভুকে জানতে পারবে। শ্রীলরূপ গোস্বামী বলেছেন, শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্র বিধিং বিনা ঐকান্তিকি হরের ভক্তিরুৎপাতায়ৈব কল্পতে। উপনিষদ, পুরাণ, নারদ পঞ্চরাত্র আদি বৈদিক শাস্ত্রের বিধি নিষেধগুলি অবহেলা করে যে তথাকথিত ভগবত ভক্তি সম্পাদিত হয়, তা মানব সমাজে এক অবাঞ্ছিত উৎপাত মাত্র। শ্রীমদ্ ভাগবত সম্বন্ধে ভ্রান্ত ধারণাবশত মানুষ কৃষ্ণ তত্ত্ব সম্বন্ধে বিভ্রান্ত হয়। কিন্তু শ্রীল বৃন্দাবন দাস ঠাকুরের শ্রী চৈতন্য মঙ্গল শ্রবণ করার ফলে মানুষ অনায়াসে এই তত্ত্ব হৃদয়ঙ্গম করতে পারবে। ইতি শ্লোক 36 শ্লোক 37।
ভাগবতে যত ভক্তি সিদ্ধান্তের সার, লিখিয়াছেন ইহা জানি করিয়া উদ্ধার। শ্লোকার্থ। শ্রীমদ্ ভাগবতের প্রামাণিক তথ্য উল্লেখ করে শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর শ্রী চৈতন্য মঙ্গলে পরবর্তীকালে শ্রী চৈতন্য ভাগবত নামে পরিচিত ভগবদ ভক্তির সিদ্ধান্তের সারাংশ বর্ণনা করেছেন। ইতি শ্লোক 37। শ্লোক 38। চৈতন্য মঙ্গল শুনে যদি পাষণ্ডী যবন, সেহ মহাবৈষ্ণব হয় ততক্ষণ। শ্লোকার্থ। মহাপাষণ্ডী বা যবনও যদি শ্রী চৈতন্য মঙ্গল শ্রবণ করেন, তাহলে তিনি এক মহাবৈষ্ণবে পরিণত হন। ইতি শ্লোক 38। नारायण हे नारायण भवभयहरणं नारायण लक्ष्मीकान्तं कमलनयनं मंगलचरणं नारायण। जय गौर, जय निताय, राधे राधे, हरे कृष्ण, जय राधे, राधे गोविंद, हरि बोल।